সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন অবস্থান করছি ইকবালুর রহিম এমপি হুইপ দিনাজপুর, তার আসলে বাসভবন। সেই বাসভবনের সামনে রয়েছি আমরা। আজকে 4 আগস্ট যে এই দিনাজপুরের কোটা সংস্কার আন্দোলনে যে আন্দোলন ছিল, আজকের এই আন্দোলনে আর সকল শ্রেণী পেশার মানুষ আসলে সেই আন্দোলনে যুক্ত হয়েছিল। তারা আসলে ইকবালুর রহিম এমপির বাড়ি আসলে ভাঙচুর এবং সব কিছু আসলে জ্বালাই পোড়াই দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েছে। আপনারা দেখছিলেন আসলে যে এমপির সেই বাসভবনে আমরা এখন সেখানে অবস্থানরত রয়েছি, যে আসলে শুধু ভাঙাচুরা অবস্থান এবং শুধু ভাঙাচুরাই শুধুমাত্র এই স্থাপনা। তো আসলে সেই বাড়ির যাবতীয় মালামাল আসলে কোথায় গিয়েছে তা আমরা বলতে পারছি না, তবে আমরা এতটুকু দেখতে পেয়েছি যে আসলে এখানে যে সামনে পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক কিছু, আর বাসায় ইট পাটকেল ঢিল ছোড়া হয়েছে। এবং আপনারা দেখছেন আসলে তার ইকবালুর রহিম এমপি আসলে তার বাসায় এখন পর্যন্ত আসলে দেখেন যে আসলে এখানে আগুনের ধোঁয়া উঠছে। এখন পর্যন্ত আপনারা দেখছিলেন দিনাজপুর ইকবালুর রহিমে এমপির বাসায়। তো আসলে দফা 1 দাবি 1 নিয়ে আসলে আন্দোলনকারীরা মাঠে নেমেছে এবং সেইভাবে আসলে তারা কার্যক্রম চালাচ্ছে। তবে এই ক্ষতিগুলো আসলে কতটুকু আসলে আপনাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে, বা কতটুকু আসলে ন্যায়সঙ্গত এবং কতটুকু ঠিক করছে, আপনারা অবশ্যই সেটা হচ্ছে জানাবেন। এবং এখন পর্যন্ত দেখছেন যে আসলে আগুন জ্বলছে। আমরা রাতের অবস্থানরত করছি এবং এখন পর্যন্ত দেখছেন আসলে আগুন জ্বলছে। আমরা এখান থেকে সর্বশেষ এই তথ্যই পেলাম যে ইকবালুর রহিম এমপির বাসা ভাঙচুর হয়েছে এবং সর্বশেষ পর্যন্ত এই তথ্য যে তার বাসার অবস্থা আসলে কোনো কিছুই আসলে সুস্থ নয়, সম্পূর্ণই অসুস্থতা এবং বিভর্ষ হয়ে গেছে। ইকবালুর রহিম এমপি হুইপের বাসায় আসলে যে অগ্নিকাণ্ড এবং ধ্বংসলীলা চলেছে, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসরা কাজ করে যাচ্ছে, আসলে অক্লান্ত পরিশ্রম করছে এবং ফায়ার সার্ভিসরা এখন পর্যন্ত আসলে কাজ করছে দিনাজপুর ইকবালুর রহিম এমপি বাসার সামনে এবং অক্লান্ত পরিশ্রম করছে আসলে ফায়ার সার্ভিসরা। তারা এখানে এই আগুন নিভানোর জন্য এবং বাসাকে বাসায় রাখার যতটুকু চেষ্টা তারা এখানে তারা চালাচ্ছে। আসলে এখন পর্যন্ত আপনারা দেখবেন যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে আসলে আগুন জ্বলতেছে এবং সেই আগুনগুলো নিভানোর চেষ্টা করতেছে। আচ্ছা, আমরা একটু যদি কথা বলি স্যার, কথা বলা যাবে আসলে কতটুকু আসলে ক্ষয়ক্ষতি হয়েছে এখানে? এখানে ক্ষয়ক্ষতি তো বলে শেষ করা যাবে না, পুরোটাই ক্ষতি, পুরো বাড়ির সব সব কিছু। আমরা এখন এটা বলতে পারবো, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, একটা জিনিস যে আসলে এটা মনে হয় যে দুপুরের দিকে নাগাদ মনে হয় এটা ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, ঘটনাটা দুপুরের দিকে ঘটছে। আমরা সেই মুহূর্তে আসে আমরা এই হুইপসারের বাসা দিয়ে পিছন সাইড দিয়ে আমরা ওই পাশে দোতলা থেকে পানি দিছি। দ্বিতীয়বারও আসি, আমাদেরকে আসার পরে আপনার ওই লোটোর সামনে আমাদেরকে গাড়ি মুভ করতে দেয় না। আচ্ছা, আন্দোলনকারীরা আমাদেরকে মুভ করতে দেয় না। আচ্ছা, মুভ না করার কারণে আমরা চলে আসছি। আমাদের এডিসার আছে, এখানে এডিসার। আচ্ছা, এখানে এডিসার রয়েছে, আমরা স্যারের সাথে কথা বলবো। আসলে এখানে যারা এখানকার দায়িত্বরত রয়েছেন আসলে তারা কাজ করে যাচ্ছে। আমরা স্যারের কাছ থেকে আসলে পুরো তথ্যটি আসলে নিব। স্যারের সাথে আমরা কথা বলবো। আসলে স্যার যেহেতু কাজ করতেছে, স্যার সময় দিলে আমরা কথা বলবো আসলে যে
এম ইকবালুর রহিম এমপি হুইপ আসলে দিনাজপুরের এমপি দিনাজপুরের সেই বাসভবন একদম ধ্বংসলীলা চালিয়েছে সেই আন্দোলনকারীরা। এখানে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে কাজ করছে, স্যারদের কাছ থেকে শুনবো আসলে যারা ফায়ার সার্ভিস এখানে দায়িত্ব কর্মরত রয়েছেন, যারা কাজ করছেন আসলে সারাদিন ব্যাপী, আসলে তাদের কাছ থেকে বিস্তারিত শুনবো। আসলে স্যার আমরা জেনেছি যে আসলে ইকবালুর রহিম এমপি হুইপ জনাব হুইপের বাড়ি আসলে বাসভবন ভাঙিচুরে এবং অগ্নি নির্বাপক চালা হয়েছে। আসলে এটা এখন পর্যন্ত কতটুকু এবং কি ক্ষয়ক্ষতি অবস্থাতে রয়েছে একটু যদি বিস্তারিত জানাতেন আমাদেরকে। আমরা প্রথমে 3টার দিকে আমরা মেসেজ পাই যে এখানে হুইপ মহোদয়ের বাড়িতে আগুন লেগে গেছে। আমরা আগুনের খবর পেয়ে আমরা প্রথমে বের হই। বের হওয়ার পরে ওই জেলখানা মোড়ে আসার পরে পিকেটাররা আন্দোলনকারীরা আমাদেরকে পেছে হঠাতে বাধ্য করে। আমরা আবার আমাদের স্টেশনে ব্যাক করি। ব্যাক করার পরে আন্দোলনকারী কিছু সংখ্যক ছাত্র ওরা আমাদের যা বলছে আপনারা আসেন, আপনারা আগুন নেবেন। তা আমরা ওদেরকে বললাম যে যেহেতু গাড়িটা তোমাদের গাড়ি, তোমরা আমাদের যদি সেভ করো, আমাদের যদি গার্ড দাও, তাহলে আমরা যাইতে সম্ভব আর কি সক্ষম হবো। পরে ওরা আমাদের গাড়ির সম্মুখে ওরা ব্যারিকেড দিয়ে আমাদেরকে নিয়ে আসার পর আমরা পেছন সাইডে আগুনটা আমরা পানি দিয়ে নিরাপন করি। কিন্তু আমরা ফরেন সাইডে আসতে পারিনি, তখন আন্দোলনকারী ছাত্রদের বিক্ষোভের মুখে আমরা গাড়িটা নিয়ে আবার আপনার স্টেশনে যাই। তারপরে আধা ঘন্টা পরে আবার মেসেজ আসে, তখন আমরা আমাদের ওই মিনি পানিবাহী গাড়ি একটা, ওই গাড়িটা মানে এখানে পাঠাই। কিন্তু এই যে লিলি মোড় ক্রস করার পরে কলার যে আড়ত, এখানে আসার পরে পিকেটাররা আমাদেরকে ধাওয়া করে, এই গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। তাদের আন্দোলনের মুখে এক পর্যায়ে আমরা পিছিয়ে উঠতে বাধ্য হয়ে গাড়ি নিয়ে আমরা আবার স্টেশনে ব্যাক করি। ব্যাক করার পরে আমি ডিসি মহোদয়কে বলি, স্যার এই ঘটনা, ওখানে স্যার পুলিশের প্রোটেকশন স্যার আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। ওই মুহূর্তে আমরা পুলিশের কোনো প্রোটেকশন পাইনি। আবার মাগরিবের নামাজের একটু আগে বা পরে এই টাইমে আবার মেসেজ পাই যে ইকবালুর রহিম হুইপ মহোদয়ের বাড়িতে আগুন জ্বলছে। তখন আবারও গাড়ি পাঠাই তারা আমাদের টিমের সেই নিচতলাতে আগুনটাকে নির্বাপন করে। এই ইন্ডিপেন্ডেন্টে একটা মিছিল আসার পরে আমাদের ধাওয়া করে, আমাদের কর্মী এবং কিছু মালামাল রেখেই আমাদের গাড়িটা দ্রুতই এই ঘটনাস্থল মানে ত্যাগ করে স্টেশন যায়। তার পরবর্তীতে এই ঘটনাগুলো আমরা পর্যায়ক্রমে সদর থানার ওসি সাহেব এবং ইউনো সাহেবকে অবগত করি। এবার তারপরে যে আমরা সর্বশেষ এখন আমরা পুলিশি স্কট নিয়ে আসে আগুনটাকে সর্বোপরি নিরাপদ করতে সক্ষম হই। আর এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতিটা আসলে এইভাবে বলা সম্ভব না, এটা তদন্ত সাপেক্ষে সম্ভব। তার মানে এখানে এখন পর্যন্ত তাহলে আপনারা সফল হয়েছেন আগুনটি সম্পূর্ণ নিভানোর জন্য? জি, আমরা চারবারের মাথায় এসে আমরা মানে অগ্নিকাণ্ডটা নিরাপদ করতে সক্ষম হয়েছি। অসংখ্য ধন্যবাদ। আসলে শুনছিলেন স্যারের কথা যে আসলে একাধিকবার তারা এসেছেন এবং এই আগুনটি নিভানোর চেষ্টা করেছেন। এখন পর্যন্ত এখন হচ্ছে যে রাত 9টা বাজে, এখন হচ্ছে তারা সর্বশেষ আগুনটি নিভাতে সক্ষম হয়েছে। তারপরে এখনও গুটি গুটি ধোঁয়া উঠছে কিছু জায়গায়, তবে পানি পড়ার কারণে হয়তো এই ধোঁয়াটি উঠছে। তবে আমরা প্রথমে যে অগ্নিকাণ্ডের মেসেজটা পেয়ে সেটা 12:55, আবার দ্বিতীয়টা আসি আমরা সোয়া তিনটা কি এরকম 3টে বিক্রি হলো। দ্বিতীয়বার 12টা থেকে চেষ্টা করতেছি আমরা 12:30 থেকে আমরা চেষ্টা করতেছি আসার জন্য। কিন্তু আমরা 12:55 আমরা প্রথমবার এসে আমরা পেছন সাইড থেকে অগ্নিকাণ্ড নিরাপদ করতে সক্ষম হয়েছে। জি, আসলে আপনারা শুনছিলেন যে আসলে ফায়ার সার্ভিস কর্মকর্তা যারা রয়েছেন, যারা এখানে কাজ করছেন, তারা আসলে 12:30 নাগাদই ইকবালুর রহিম এমপির বাসভবনে প্রথম তথ্য পায় এবং তারা তাৎক্ষণিক নাগাদ এখানে আসে এবং আসার পরে বাসার পিছন সাইড থেকে তারা আসলে আগুনটি নিভানোর চেষ্টা করে এবং তারা সেই সময় সে আগুনটি নিভাতে সক্ষম হয়। পরবর্তীতে তারা চলে যাওয়ার পরে পরবর্তীতে আবারও সেই বাসভবনে আবারও আগুন লাগে এবং তারা এইভাবেই পরবর্তীতে আবার আসছে। তখন থেকে তারা আসলে অনেক সময় হচ্ছে যে আন্দোলনকারীদের কারণে তারা আসলে সঠিক সময়ে উপস্থিত হতে পারে না এবং তাদের গাড়িতেও আসলে বাধা প্রদান করা হয়েছে।
আপনারা দেখেছেন যে আসলে দিনাজপুরের এই সদর হাসপাতাল মোড় এই চত্বর আসলে আন্দোলনকারীরা পুরাটাই লোক ছিল এবং এই ইকবালুর রহিম এমপি হুইপের বাসায় ধ্বংসাবস্ত্র চালানো হয় এবং তারা এই আগুনটি 12:30 এবং 1টার নাগাদেই তারা আগুনটি নিভাতে সক্ষম হয়। পরবর্তীতে আবারও সে আগুনটি জ্বলে এবং তারা বিকেল থেকে আগুন নিভানোর চেষ্টা করছে এবং এখন রাত 9টা বাজে। এখন তারা আসলে সম্পূর্ণভাবে এই হুইপ ইকবালুর রহিম এমপি বাসভবন অগ্নি নিভানোর সর্বশেষ হিসেবে সক্ষম হয়েছে তারা। দিনাজপুর থেকে ইকবালুর রহিম এমপি হুইপ বাসার তথ্য নিয়ে হাফিজুর রহমান, দিনাজপুর। যাও